হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভেদিক ম্যাথের আমাদের যে সিরিজটা চলছিল, এটা ওই সিরিজের 3 নাম্বার ক্লাস। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোনো কিছুর স্কোয়ার এর মধ্যে 101 থেকে 125 এদের যে স্কোয়ারগুলো এর একদম যে শর্টকাট ট্রিক্স হয় এটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা শিখবো জেনারেল মেথড। ঠিক আছে, আজকে আমরা শিখে নেব টোটাল যে জেনারেল মেথড হয়, অর্থাৎ যে মেথড দিয়ে যে কোনো রকম সংখ্যার, সেটা 2 অঙ্ক হতে পারে, 3 অঙ্ক হতে পারে, 4 অঙ্ক হতে পারে, যে কোনো রকম সংখ্যার স্কোয়ার আমরা চোখে দেখেই সমাধান করতে পারবো। ঠিক আছে, চলে আসো দেখে নি, খুব সহজেই আমরা সমস্তটাই করতে পারি। দেখো 87 এর স্কোয়ার আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা শর্টকাট টেকনিকে কিভাবে করব? ভেদিক ম্যাথ দিয়ে। যেটা করতে হবে, এর আশেপাশের শূন্যের সংখ্যায় নিয়ে যেতে হবে। তার মানে 87 আছে, 87 আছে, এর থেকে একটুখানি বাড়ালেই কত পাওয়া যাবে? 90 পাওয়া যাচ্ছে আমাদের। তাহলে এইখান থেকে আমরা লিখে নেব 90। ঠিক আছে, কি বললাম? এখান থেকে আমরা লিখে নেব 90। বা তার মানে তুমি এরকম ভাবে লিখে নিতে পারো 87 কে কত যোগ করলে 90 আসে? +3 করলে। ঠিক আছে, তাহলে যদি +3 আমরা করি তাহলে সঙ্গে সঙ্গে -3ও দিয়ে দেব। যত যোগ করবো তত বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার 87 এর সঙ্গে একবার +3 করো, তাহলে কত হয়ে গেল? 90। ইন্টু দাও 87 এর থেকে একবার -3 করো, তাহলে কত হয়ে গেল বলো? 84। যেহেতু এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ একক এবং দশক আছে, তার জন্য 10 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে? এই যে 3 আর এই 3 নিউমেরিক্যালি গুণ হবে। নিউমেরিক্যালি গুণ মানে আগের প্লাস মাইনাস ওইসব কিছু দেখার দরকার নেই, জাস্ট 3 আর 3 গুণ হয়ে কত হয়ে গেল? 9। সেটা 2 অঙ্কের সংখ্যা, এভাবে লিখ, 0-9 লিখবো। যেহেতু এটা একক এবং দশক আছে, সেহেতু আমরা 2 অঙ্ক দিয়ে সব করলাম, এখানেও 2 অঙ্ক লিখলাম এবং 10 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা দিয়ে এটা গেল কাটা, কাটা গেলে আমাদের এখান থেকে বলো কি আসছে? এখান থেকে 84 এর সঙ্গে 9 গুণ করলে আমাদের আসছে 756, আর এ পাশে আছে আমাদের 09। এইবার এই রকমের অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে একক এবং দশক থাকবে, এটাকে ফিক্সড রেখে দেবো। এর এপাশে যে সংখ্যাটা থাকবে বা অঙ্কটা থাকবে তাকে এটার সঙ্গে যোগ করে দেবো। তার মানে আমাদের কত হয়ে গেল? 756 হয়ে গেল। আর এই লাস্টে যেটা পড়ে থাকছে সেটাকে এমনি, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, কারেক্ট। ঠিক আছে, একই রকম ভাবে আমরা 3 অঙ্কের একটা দেখি, 213 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা সঙ্গে সঙ্গে কি করব? এর আশেপাশে 0 বিশিষ্ট সংখ্যায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি নিয়ে গেছিলাম? 90 নিয়ে গেছিলাম। এইখানে তুমি 210ও নিয়ে যেতে পারো, কিন্তু সব থেকে সুবিধা হয় কি, যদি 200তে নিয়ে যায় আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 200 আবার 250-এ গেলে অনেকটা বড় হয়ে যায়, তাহলে 200তে চলে যাবো। তার মানে কত করতে হবে? -13 করতে হবে। তাহলে -13 করলে +13 আমরা করে নিলাম, এটা বেশি সোজা হয়ে গেল। তাহলে একবার যোগ করো, একবার বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হয়ে গেল? 200, আর যোগ করলে কত হয়ে গেল? 226। যেহেতু এখানে একক, দশক এবং শতক আছে, তার মানে আমাদের কি 100 দিয়ে ভাগ করে দেবো। এখানে কি করব? এইটা আর এটাকে গুণ করে এখানে লিখবো, তাহলে 13 স্কোয়ার মানে 169। এগুলো করার আগে অন্তত 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, ঠিক আছে, এইগুলো মুখস্থ করে ফেলো, এইগুলো মুখস্থ করে ফেলো, তাহলে জিনিসগুলো করতে সুবিধা হবে। না হলে কিন্তু জিনিস করতে সেই টাইম কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হয়ে গেল? 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে বলো? 452 হচ্ছে, আর এইদিকে 169। যেহেতু এখানে একক, দশক, শতক আছে, দেখো এখানে একক আর দশক ছিল বলে একটাকে ফিক্সড রেখেছিলাম, এখানে একক, দশক, শতক আছে, মানে দুটোকে ফিক্সড রাখো, এই 1 দিয়ে এটাকে যোগ করে দাও। তাহলে কত হয়ে গেল? 453 হয়ে গেল, আর লাস্টে 69 যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি অনায়াসে হয়ে যাচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, একই রকম ভাবে আরো দুটো করি, তাহলে ফুললি পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। তাহলে দেখো আমাদের এখানে কি হয়ে গেছে? 388। তাহলে এটাকে কি করে লিখবো বলো? 388 আছে, তাহলে এর আশেপাশে কি আছে? নিশ্চয়ই 400-তে যেতে হবে। তাহলে 400-তে যেতে গেলে একবার +12 একবার -12 করে দাও, +12 একবার করবো, তাহলে -12 একবার করবো, তাই না? তাহলে এখান থেকে কত হয়ে গেল? যোগ করলে আমাদের 400 চলে আসছে, আর বিয়োগ করলে আমাদের কত আসছে? 376 চলে আসছে। যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 100 দিয়ে ভাগ। আর এখানে কি হয়ে গেল? 12 স্কোয়ার মানে কত হয়ে গেল? 144 হয়ে গেল। 4, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হয়? 4 দিয়ে গুণ করলে 1504 হয়ে যাচ্ছে, আর এদিকে 144। এটাকে ফিক্সড রাখি, এটার সঙ্গে এটা যোগ করে দিই, দ্যাট ইজ 150544। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একই রকম ভাবে 747টা আমাকে করে ফেলো।
তাহলে এইখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে বলো, এখানে 747, এখানে 450 নিয়ে যেতে গেলে +3 -3, তাহলে এটা করলে কি হয়ে যায় বলো, এখান থেকে তুমি করে ফেলতে পারো এরকম যে 750 ইন্টু 744 ডিভাইডেড বাই 100, আর এখানে 3 স্কোয়ার মানে 0, 9 লিখে দিলাম, তাই না? তাহলে এখান থেকে আমাদের একটা শূন্য গেল কাটা। তাহলে এই যদি হয় এখান থেকে আমরা কি করতে পারি বলো, এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে 5 দিয়ে 5 15 75, 5 দুগুণে 10, এরকম আমরা করতে পারি। তাহলে এটাকে তুমি একটুখানি নর্মাল ক্যালকুলেশন করে নাও, 15/2 ইন্টু 744 থাকছে, তাই তো? এমনি নর্মাল যেরকম কাটাকুটি করো, তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি করো, কত হয়ে যাচ্ছে বলো? এখান থেকে আমাদের কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে বলো, এখান থেকে কাটাকুটি করো, তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে 2 দিয়ে 3 দুগুণে 6, 7 1 হলে 14, 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4 এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই যদি হয় এখান থেকে আমরা কি করতে পারি বলো, এখান থেকে আমরা একটা কাজ করো, এইটাকে উপরে আর একটা 2 দিয়ে গুণ করে, নিচে আর একটা 2 দিয়ে গুণ করে, তাহলে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে আবার যদি তুমি কাটাকুটি করো তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 186 হয়ে যাচ্ছে। তাহলে 186 ইন্টু 30, তাই না? তাহলে এটা গুণ করতে সুবিধা হবে, ঠিক আছে? কেন শূন্যের সংখ্যা নিয়ে গেলাম বুঝতে পারছো তো, গুণ করতে সুবিধা হবে সেই কারণ। তাহলে এই যদি হয় এখান থেকে 30 ইন্টু 186 হয়ে গেল, আর এদিকে 0 তাহলে তোমার পেন ব্যবহার করার দরকার হচ্ছে না, মানে ক্যালকুলেশন রাফ করার দরকার হচ্ছে না। তাহলে এটা কত হয়ে গেল বলো, 5580, আর এখান থেকে 09 পুরোটাই রাখতে হবে, কারণ একক দশক শতক 3টে সংখ্যা আছে, তার মানে এইটাকে পুরোটাই রেখে দিতে হবে 09, আগে কিছু থাকলে সেটা দিয়ে যোগ করে দিতে। তাহলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে দেখো তুমি যে কোনো কিছুর স্কোয়ার অনায়াসে বের করতে পারো, তুমি করে দেখাও আমাকে অবশ্যই নিচে কমেন্টে। 584 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 548 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই দুটো অঙ্ক আমাকে করে সবাই কমেন্টে অ্যান্সার করো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করো, কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো। বি সাকসেসফুল ইন ইওর লাইফ, সামনে প্রচুর পরীক্ষা আছে, এই জিনিসগুলোকে শিখে নাও, পরীক্ষায় স্পিড বাড়বেই বাড়বে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, আমাদের যে লাইভ সেশনগুলো চলে ভিডিওগুলো সমস্তটা পাওয়ার জন্য। ওকে।